আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পরিণতি। গল্পটি তাহলে শুরু করি। রবিবারের ঝকঝকে সকাল, সবাই বাজারের থলি নিয়ে বাজারের পথে হাঁটা দিচ্ছে। এমন সময় রায়পাড়ায় বেশ হট্টগোলের শব্দে সবাই সেখানে জড়ো হয়েছে। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল পাড়ার আদি বাসিন্দা বিপিনবাবু, যিনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, 2 বছর আগে গত হয়েছেন। ওনার 62 বছরের বয়স্ক স্ত্রীকে ওনার একমাত্র ছেলে কাল রাতে না খেতে দিয়ে ঠান্ডায় ঠেলে গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সারা রাত বৃদ্ধা বাড়ির বাইরে ঠান্ডায় বসে থেকেছেন আর কেঁদেছেন। সকাল হতেই আশেপাশের বাড়ির কাজের লোক, কাগজওয়ালা সেটা দেখে পাড়ার সকলকে ডেকে এনেছে। পাশের বাড়ির কলেজ পড়ুয়া দীপেন পুলিশে খবর দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়বে। গাড়ির শব্দ, লোকাল থানার থেকে বড়বাবু এসে হাজির। তিনি উপস্থিত হয়ে ভিড় ঠেলে বৃদ্ধার সামনে গিয়ে হাতটা এগিয়ে দিয়ে বললেন, উঠে আসুন। তিনি লক্ষ্য করেন বৃদ্ধা ভয়ে যেন আড়ষ্ট হয়ে আছেন। মুখ দিয়ে কোনো শব্দ নেই, শুধু 2 চোখ বেয়ে জল পড়ছে আর হাত কাঁপছে। বড়বাবু আবারও বৃদ্ধার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, উঠে আসুন মাসিমা, ভয় নেই, আমি তো এসে গেছি, একটু ভরসা রাখুন। কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে বৃদ্ধা বড়বাবুর হাত ধরে উঠে দাঁড়ালো। এইবার বড়বাবু বললেন, আপনাদের মধ্যে থেকে আমায় ফোন কে করেছিল? ভিড়ের মধ্যে থেকে এক তরুণ যুবক বেরিয়ে এসে বলল, স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে। আমি দীপেন। স্যার, আমি এই ঠাকুমার প্রতিবেশী। বড়বাবু একটা জলের বোতল বৃদ্ধার দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি মুখে চোখে জল দিন আর তারপর আমায় বলুন সবটা কি হয়েছিল। বৃদ্ধা ভয়ে সিটকে আছে দেখে ইতিমধ্যে পাড়ার কিছু মানুষ এগিয়ে এসে বলতে থাকলো। দীপেন বলল, স্যার, ঠাকুমা খুব নরম প্রকৃতির মানুষ, কখনো উঁচু গলায় কথা বলতেই দেখিনি ওনাকে। উনি ভয় পেয়ে গেছেন, আপনি অনুমতি দিলে আমরা পাড়ার লোকরাও বলতে পারি। অনুমতি পেয়ে দীপেন বলল, স্যার, ঠাকুমার ছেলে অলোকদা আর তার স্ত্রী দুজনে ঠাকুমার ওপর ভীষণ অত্যাচার করে। আমরা প্রায়ই চিৎকার চেঁচামেচি শুনতে পাই। ওনার পেনশনের টাকা থেকে শুরু করে বাকি সব সম্বলই ছেলে করায়ত্ত করে রেখেছে, মায়ের ওপর জোর খাটিয়ে, আর মায়ের ওপর শারীরিক মানসিকভাবে অত্যাচার করে। আমরা এর আগেও অনেকে ঠাকুমাকে বলেছি পুলিশে খবর দিতে, কিন্তু ঠাকুমা কখনোই এগিয়ে গিয়ে বাইরের কারোর কাছেই ছেলে বা বৌমার সম্পর্কে একবারও মুখ খোলেনি বা খুলতে পারেনি। তার পরিণতি আজকের দিনটা। উপস্থিত বাকিরাও দীপেনের সাথে সহমত হলো। এমনকি বৃদ্ধার বাড়ির কাজের লোক রমাও বড়বাবুকে তাই জানালো। সবটা শুনে বুঝে থানার বড়বাবু মানে সৌরভবাবুর নিজের মায়ের কথা মনে হলো। নিজের ছোটবেলার ছবিগুলো যেন মানসপটে ভেসে উঠল। জন্মের পর থেকেই তিনি তার মাকে দেখেছিলেন একজন কঠিন ব্যক্তিত্বের মহিলা হিসেবে। ছেলের কোনো অন্যায়কেই কখনো তিনি প্রশ্রয় দেননি। মনে পড়ল প্রথম যেদিন বন্ধুদের উৎসাহে মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছিল সে, তারপর থেকে তার মা তাকে 2 দিন কিছু খেতে দেয়নি। বাড়িতে অন্য সবার জন্য রান্না হলেও, সবাই খেলেও তার কাছে কেউ কোনো খাবার পৌঁছাবে না, সেটা ছিল তার হেডমিস্ট্রেস মায়ের কড়া হুকুম। 2 দিন পর 2 চোখ ভরা জল নিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে আর কোনো দিন এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে তারপর সে খাবার পেয়েছিল। সৌরভবাবুর আরও মনে পড়ল তখন ক্লাস 8। একটা ভিডিও গেম কেনার বায়নায় মা সাথে সাথে সায় না দেওয়ায় সে বোতল ছুঁড়ে ঘরের আয়না ভেঙে ফেলেছিল, আর মায়ের দিকে বোতল ছুঁড়ে মাকে আঘাত করেছিল কপালে। তৎক্ষণাৎ তার মা তাকে কান ধরে এক থাপ্পড় মেরে বাড়ির সদর দরজার বাইরে বের করে দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে
সে সারা রাত বাইরে কাটিয়েছিল। জীবনে কখনো সে আর এমন কাজ করা তো দূর, এমন কিছু করবে ভাবার স্পর্ধাটুকুও দেখাতে পারেনি মনে মনে। হঠাৎ একজন হাবিলদারের ডাকে সম্বিত ফিরল বড়বাবুর। বড়বাবু বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মাসিমা, আপনার গায়ে যেমন আঘাতের চিহ্ন দেখছি, এইভাবে কখনো ছোটবেলায় আপনি আপনার সন্তানের কোনো অন্যায়ের পর তার প্রতি এতটা কঠিন হয়েছিলেন কি? বৃদ্ধা বলল, না বাবা, পারিনি। বড়বাবু আবারও জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান আজ যেভাবে আপনাকে না খেতে দিয়ে রাতে ঠান্ডার মধ্যে আপনারই বাড়ি থেকে আপনাকে বের করে দিয়েছে, ঠিক এইভাবে ছোটবেলায় তার করা কোনো অন্যায়ের পর আপনি কি পেরেছিলেন কখনো কঠিন হয়ে তার খাবার দুদিন বন্ধ রাখতে বা তাকে বের করে দিতে? বৃদ্ধা ঘাড় নেড়ে জানালেন, না, পারিনি। বড়বাবু বললেন, পারেননি বলেই আজ হয়তো এমন অবস্থা, এমন পরিণতি। পারেননি বলেই আজ আপনার সন্তান হয়তো কুলাঙ্গার তৈরি হয়েছে আর আপনাকে পথে বের করে দিয়েছে। তার বেড়ে ওঠার সময় যদি আপনি তার অন্যায়ের পর তাকে শাস্তি দিতে গিয়ে নিজের স্নেহকে আগল দিয়ে তার সাময়িক কষ্টটুকুকে উপেক্ষা করতে পারতেন আর তার প্রতি তখন কঠিন হতে কুণ্ঠা না করতেন, তাহলে হয়তো আজ আপনি অনেক শান্তিতে থাকতেন। সেই দিনগুলোই যদি আপনি কঠোর হতে কঠিন হতে পারতেন, হয়তো আপনার আজকের দিনটা অন্যরকম হতো একজন মা হিসেবে। এই বলে বৃদ্ধাকে সঙ্গে নিয়ে বড়বাবু তার বাড়ির ভেতর প্রবেশ করলেন তার ছেলে বউয়ের সাথে কথা বলার জন্য। আর মনে মনে বড়বাবু নিজের মৃত মাকে ধন্যবাদ দিলেন। বললেন, মা, আমি তোমার কাছে ঋণী। তুমি আমায় মানুষ করে দিয়ে গেছো। একসময় আমার অন্যায়ের পর তোমার আমার প্রতি কঠিনতাগুলো দেখে তোমার উপর খুব রাগ হতো। মনে হতো, তুমি কি আদৌ আমারই মা? কোনো মা পারে সন্তানের প্রতি এত নিষ্ঠুর হয়ে তাকে শাস্তি দিয়ে তাকে ফেলে নিজে খেয়ে নিতে? কিন্তু আজ আবারও বুঝলাম মা, আসলে তোমার নেওয়া তখনকার পদক্ষেপগুলো আজকের দিনের আমিকে আমি তৈরি করেছি। এমন মা ঘরে ঘরে হোক মা। মনে মনে কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেল সৌরভবাবুর। আর সেটাই হয়তো একজন প্রকৃত মায়ের সার্থকতা। একজন বেঁচে থেকেও তার সন্তানের কারণে চোখের জল ফেলছে, আর একজন মাকে হারিয়েও মায়ের জন্য চোখের জল ফেলছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সৌমি কেয়া গোস্বামী, পাঠে জয়তী। ধন্যবাদ।